হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে নিয়ে এসেছি দশমীর দিনের ভিডিও নিয়ে, একদম দুর্গাপুজোর শেষের দিন। তো দশমীর দিনও কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম দুজনে মিলে। আজকে ওর সাথে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। আগের বছরও কিন্তু দশমীর দিন আমরা ঠাকুর দেখেছিলাম। অনেকেই বলে দশমীর দিন বিসর্জন হয়ে যায়, যেটা বাড়ি থেকেও কিন্তু আমাকে আগের বছর আমাদের বলেছিল যে তাও ঠাকুর দেখতে যাচ্ছিস। এবার কিন্তু বড় বড় জায়গায় ঠাকুরগুলো কিন্তু থাকে, ওগুলো কিন্তু দশমীর পরে অবধিও থাকে, অনেক পরে বিসর্জন হয়। তো এখানে আমরা আজকে গেছিলাম হচ্ছে সোদপুরের দিকে। সোদপুর থেকে আমরা অনেকটা দূরে গেছিলাম, দেখলেই দ্বিবাপিটা ক্রস হলো সোদপুরের। তারপরে আমরা যাচ্ছি সোদপুরের দিকে। আর যেতে যেতে কিন্তু অনেকগুলো ঠাকুর দেখেছিলাম বাইকে বসেই তো প্রায় মনে হয় 7-8টারও বেশি ঠাকুর দেখে নিয়েছি। আর দেখো, যেহেতু দশমী ছিল সেই জন্য কিন্তু অনেক ছোট ছোট ঠাকুরগুলো কিন্তু বিসর্জনের জন্য যাচ্ছে, যেটা দেখতে খুব ভালোও লাগছিল। রাস্তায় মায়ের দর্শন হয়ে গেল। আর এবার হচ্ছে আমরা প্রথম ঠাকুর দেখব, সেই জন্য নেমে পড়েছি। আর এই জায়গাটা কিন্তু আমরা গত বছরও এসেছিলাম, খুব সুন্দর করেছিল। অনেকেই হয়তো সোদপুরের যে বড় যে মাটা করেছিল আগের বছরে, সেটা হয়তো দেখোছো। তো ওই জায়গায় কিন্তু এইবারে 4 ধাম করেছিল, যেটা আগের বছরও কিন্তু খুব ফেমাস হয়েছিল। আর এই বছরও কিন্তু 4 ধামটা খুবই ফেমাস হয়েছে, খুব সুন্দর লাগছিল। পুরো একই জায়গায় 4খানা ধাম, খুব ভালো লাগছিল। আর মাঝখানে এরকম একটা শিবের মূর্তি করেছিল, শিব ঠাকুরের। আর এরকম কিন্তু নন্দী ছিল, খুব ভালো লাগছিল। একটু অন্ধকার মতন ছিল, কালারিং আলো জ্বলছিল চারিদিকে, সেই জন্য কিন্তু অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। এখানে আলোটা একটু কমই ছিল, তো যতটুক বোঝাতে তোমাদেরকে ভিডিওটা করেছি, তো সেরকমই বেশি ওখানে আলো ছিল না। তো ভেতরটা ঢুকে এইটা ছিল হচ্ছে মায়ের মূর্তি, ভেতরটা একটা গুহা মতন করা হয়েছিল। সেই ভেতরে গিয়ে কিন্তু এই যে মায়ের মাতৃ প্রতিমা রাখা রয়েছে, পুজো হয়েছে, খুব সুন্দরই লাগছে। এদের বেসিক্যালি থিমটাই হচ্ছে ফেমাস, ঠাকুরটা অতটা বড় সড়ো করে না। তো ভেতরটাও কিন্তু এরকম অল্প আলোর মধ্যেই ছিল, একটুখানি নীল আলোর, মানে গুহার ভেতর যেহেতু করেছিল থিমটা, ওই জন্য। তো এখানে প্যান্ডেলটা দেখো কত সুন্দর লাগছিল, লাইটগুলো লাগানো ছিল। এরপরে কিন্তু আরেকটুখানি এসে আর একটাও পুজো হয় এখানে, এটাও বেশ বড় সড়োই হয়। এটা খুব সুন্দর করেছিল সামনের মণ্ডপটা, খুব ভালো লাগছিল। আর খুব কারিকাজগুলো দারুণ ছিল। আমি ভেতরেও ঢুকে গেছিলাম। আমরা ভেতরে ঢুকে, এই যে এটা হচ্ছে ভেতরের সাজ, এই মাটা দারুণ লাগছিল দেখতে, সামনাসামনি এত সুন্দর লাগছিল যে কি বলবো, খুব সুন্দর লাগছিল। আর ভেতরের কারিকাজগুলোও দেখো কতটা সুন্দর, লাইটিং। দুর্গাপুজো বলো কালী পুজো বলো, বেশি কিন্তু লাইটিং এর জন্যই ভালো লাগে। আর রাস্তায় যেতে যেতে দেখো কত ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছে, সেটা রাস্তাতেই যাওয়া যেতে যেতে আমরা দেখতে পেয়েছি। আর এইটা হচ্ছে সব থেকে সুন্দর আমার লেগেছে, সব থেকে বেস্ট অফ বেস্ট বলতে গেলে। এইটা কিন্তু ছিল ডানলপ রোডের দিকে, যেদিকে আমরা গেছিলাম, বললাম অনেকটা দূরই চলে গেছিলাম। তো ওখান থেকে ঘুরতে ঘুরতে কিন্তু আমরা অনেক দূর ঠাকুর দেখতে গেছিলাম। তো ওখান থেকে কিন্তু এইটা ছিল ডানলপ রোডের মধ্যে, যেটা ভীষণই সুন্দর করেছিল, অসাধারণ। এটা ভিডিওতে জানি না তোমাদের কেমন লাগছে, এটা সামনাসামনি মনে হবে যেন সত্যিকারের তাজমহল, মানে এটা এত সুন্দর করে সাজিয়েছিল। এই মণ্ডপটার থিম ছিল তাজমহলের, কিন্তু এইটার যে মণ্ডপ, এটা মানে বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে না সত্যিকারেই আমি তাজমহলে চলে এসেছি। তাজমহলের ভেতরে এতটা সুন্দর লেগেছে। আমরা অনেকক্ষণ ধরে ঘুরেছি, অনেকক্ষণ ধরে ঠাকুর দেখেছি, কিন্তু বলে না, একটা ঠাকুর দেখা এমন হবে যেটা তোমার দিনটা সার্থক হয়ে যাবে, যে না তুমি ঠাকুর দেখেছো। এইটা হচ্ছে ঠিক ওরকমই মণ্ডপ, যেখানে দেখে না পুরো মন ভরে গেছে, মানে মনে হচ্ছে আরো কতগুলো ঠাকুর দেখে নিয়েছি। এই মণ্ডপটা দেখি ভীষণই সুন্দর কাজ, ভীষণই সুন্দর কারুকার্য। আর এইটা হচ্ছে এই মণ্ডপের মাতৃ প্রতিমা, যেটা খুব ভালো লেগেছে। ঠাকুর মূর্তিটা কিন্তু অতটা বড়সড় করে করেনি, কিন্তু এদের থিমটাই খুব সুন্দর করেছে, আর নিখুঁত কাজ করেছে, এতটা সুন্দর। মানে এই দুর্গাপুজোয় বেস্ট ঠাকুর যদি আমি দেখেছি, বেস্ট পুজো বলতে গেলেই তাজমহল। খুব সুন্দর লেগেছে, কিন্তু অনেকটা ভিড়ও ছিল, অনেকক্ষণ ধরে দাঁড়াতে হয়েছিল, তারপরে কিন্তু আমরা ঠাকুর দেখেছি। ভালো জায়গায় ভিড় তো হবেই বলো বন্ধুরা। তারপরে কিন্তু আসার পথে আমরা এই ঠাকুরটা দেখেছিলাম, এটা ছিল বিরাটিতে। তো তারপরে কয়েকটা ছবিও তুলেছিলাম, সেই ছবিগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তার মাঝে খাওয়া দাওয়াও হয়েছিল, দুজন মিলে খুব মজা করেছি, ঘুরেছি। দশমীর দিনটা দারুণ কেটেছে, সেই জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো,
দুর্গাপুজোর ভিডিও শেষ। আবার আসছে বছর আবার হবে, আবার 1 বছর মায়ের জন্য অপেক্ষা। 1 বছর পরে মা আবার আসবে, আবার আমরা ঘুরবো, মজা করবো, আনন্দ করবো। এই 4-5 দিনই তো আনন্দ করবো, তাই না বলো? দুর্গাপুজো হচ্ছে আমাদের কাছে বেস্ট। তো আমরা এখানে রোল খেয়েছিলাম, ফিশ কাটলেট খেয়েছিলাম। তো সে কটা ভিডিও আমি রেখেছিলাম কিন্তু মাঝখানে ডিলিট হয়ে গেছে। তো যেই ফটোগুলো তুলেছি সেই ফটোগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই বলো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজকের মতন